এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অথচ সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে। শেখ হাসিনা পালিয়ে গেছে দিল্লিতে, তোমাদের পালানোর জায়গা পাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তোমাদেরকে যেতে হবে। আমাদের মধ্যে একটা উগ্র ভাগ বিভেদ, হিংসা, বিভাজন আজকে তারা তৈরি করবার জন্য প্রায় বলতে পারেন পায়ে পাড়া দিয়ে তারা এখন ঝগড়া করার চেষ্টা করছে। আমাদের সকলের দায়িত্ব ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নেওয়া। নির্বাচনের থেকে বড় সংস্কার হতে পারে না। ৭ নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছেন শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলের নেতারা, যেখানে গণভোট, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছেন রাজনীতিবিদরা। অতিথিরা দেশের রাজনীতিতে জিয়াউর রহমানের অবদান দিয়ে বক্তব্য শুরু করলেও শেষটা করেছেন গণভোট ও নির্বাচন ইস্যু দিয়ে। বক্তব্যে জামাত ইসলামীর বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন কোনো রাজনীতিবিদ। শেখ হাসিনা পালিয়ে গেছে দিল্লিতে, তোমাদের পালানোর জায়গা পাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তোমাদেরকে যেতে হবে। এটা নিয়ে যত টালবাহানা করবা, যত কষ্টাকষ্টি করবা, তত বেশি তোমরা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়বা। জাতিকে নিয়ে আর খেলবেন না। একটা সুষ্ঠু নির্বাচন, জনগণের প্রতিনিধি আগামী দিনে জনগণের ভাগ্য তারা নির্ধারণ করবে। সংবিধান পরিবর্তন থেকে শুরু করে যত সংস্কার তারা করবে। আমাদের দেশটা যেমন এখন একটা সন্ধিক্ষণে আছে, এই সন্ধিক্ষণে জিয়াউর রহমান যে রাজনীতির সূচনা করেছিলেন সেটা হচ্ছে সমঝোতার রাজনীতি। আপনারা জানেন আমরা এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, মানুষের মধ্যে নানা ধরনের দ্বিধা, মানুষের মধ্যে নানা ধরনের শঙ্কা কাজ করছে যে রাজনৈতিক সমঝোতা হবে কিনা, আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দিকে যেতে পারবো কিনা। আমি অনুরোধ করব যে এই জায়গায় এসে আমাদের আর সংঘাত না করে একটা সমঝোতার রাস্তায় আমাদের আসা দরকার। আমরা বারবার দেখেছি যতবার আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল সেই প্রয়োজনে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্যের সূচনা হয়েছিল। আমি অনুরোধ করব আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের আবার একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন। সেই ঐক্যবদ্ধতার প্রয়োজনে যদি সমঝোতার প্রয়োজন হয় আপনারা সমঝোতা করেন। বিপ্লবের নাম করে বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, অভ্যুত্থানের নাম করে অভ্যুত্থানের যে আকুতি, তার যে আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আজকে নানা শক্তিকে আমরা দেখছি তারা আজকে একটা বিপ্লবের নাম করে বাস্তবে তারা আমাদের মধ্যে একটা উগ্র ভাগ বিভেদ, হিংসা, বিভাজন আজকে তারা তৈরি করবার জন্য প্রায় বলতে পারেন পায়ে পাড়া দিয়ে তারা এখন ঝগড়া করার চেষ্টা করছেন। আমরা গত 7-8 মাস ধরে ঐক্যমত কমিশন অসাধারণ আলোচনা করেছি, যাদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ ছিল। আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ঐক্যের জায়গাটা। কিন্তু আজকে আমরা দেখছি আচ্ছা অনৈক্যের একটা জায়গাটা, এবং সেখানে আমরা দেখছি নতুন একটা জবরদস্তি, চাপ, হুমকি, কিছুটা বল প্রয়োগ করে তাদের দলীয় এজেন্ডাকে দেশ এবং জনগণের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বন্ধুদেরকে বলতে চাই এই খেলাটা বন্ধ করা দরকার। নির্বাচন নিয়ে নানান ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়েছে। মানুষের মনে প্রশ্ন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। আমি আজকে এখানে উপস্থিত প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আরেকটি নতুন ১-১১-র সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়ে আবারও আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে। তার মাধ্যমে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, এই সরকার যদি ব্যর্থ হয়, নির্বাচন যদি এই সরকার না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা দল, বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ সহ এখানে আমরা যতগুলো দল রয়েছি প্রত্যেকটা দল আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এই জন্য আমাদের সকলের দায়িত্ব ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নেওয়া। নির্বাচনের থেকে বড় সংস্কার হতে পারে না। এই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্রের পথ নির্বাচন দিয়েই উন্মুক্ত হবে, সংস্কার করবে আগামী জাতীয় সংসদ।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দীর্ঘ ত্যাগের পর আজকে আবারও আর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এটাকে মোকাবেলা করতে হবে। 7ই নভেম্বরের যে স্পিরিট, যে চেতনা, সেই স্পিরিট নিয়ে আবার মোকাবেলা করতে হবে আমাদেরকে বন্ধুগণ। আর সংস্কারের ব্যাপারে আমি শুধু এইটুকু বলবো যে সংস্কার হতে হবে একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদের মাধ্যমে, সংসদের মধ্য থেকে সংস্কার হতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবে, এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নাই। কোনো নির্দেশনা দিয়ে, কোনো প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না, কোনো দেশে হয় নাই জীবনে। বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে। আজকের অবস্থা দেখতে তাই মনে হয়। ছাত্র জনতার বিপ্লবে আজকে কি আসছে? অধ্যাপক ডক্টর ইউনূস, তার ঘাড়েও তাহেরের মতো কিছু কুচক্রী চাপছে তাদের কাজটা হাসিল করার জন্য। এখন জিয়াউর রহমানের মতো কতটুকু দৃঢ় থাকতে পারবে মূল লক্ষ্য অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, সেটা দেখার বিষয় না। তাহেরের হাতে পরাস্ত হয় নাই জিয়াউর রহমান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পরাস্ত হয় সেই রাজাকার, সেই স্বৈরাচার, সেই ফ্যাসিবাদের রসুরদের চক্রান্তে, তাহলে জাতির জন্য আগামী দিন অন্ধকার। বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বক্তব্য দেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তৎকালীন সহকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা। এটা কেন বিপ্লবটা হলো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন্যায়ভাবে ভারতপন্থী দালালেরা খালেদ মোশাররফের নেতৃত্বে বন্দী করেছিল। জিয়াউর রহমান বন্দী দশায় ছিল, তার থেকে বাধ্য করে ইস্তফা নিয়েছিল। তিনি তখন চাকরিতে ছিলেন না, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং জুনিয়র অফিসাররা এটা কখনো গ্রহণ করে নাই, যার জন্য তারা 7ই নভেম্বর সংগঠিত করলো। এই 7ই নভেম্বরের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করলো। বাংলাদেশে যতগুলি সংস্কার হয়েছে, আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে, একটা জিনিস চিন্তা করেন, এতগুলি কু হওয়ার পরে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আমরা দুজন গিয়েছি, প্রত্যেক ক্যান্টনমেন্টে গিয়ে আমরা ভাবে গিয়েছি, তাদের বুঝিয়েছি ভারতের ফাঁদে পড়ো না, বাংলাদেশের হয়ে কাজ করো, বাংলাদেশের জন্য কাজ করো, ভারতের দালাল হিসেবে নয়, বাংলাদেশের দালাল হিসেবে কাজ করো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আউট এন্ড আউট একজন বাংলাদেশি। তিনি অন্য দেশে দালালি করে নাই, তিনি শুধু বাংলাদেশের জন্য কাজ করেছে। বাংলাদেশের মানুষ কিভাবে চাকরি পাবে সেটা তিনি করেছে। শিল্প বিপ্লব তার সময় হয়েছে, কৃষি বিপ্লব বলেন, খাল খনন বলেন, অশিক্ষিত লোকদের শিক্ষা করেন, টেকনিক্যাল বলেন, এবং বিদেশে যাওয়ার জন্য রাস্তা খুলে দিল। সবাইকে বলে দিল পাসপোর্ট করো, যে যেদিকে পারো ছুটে যাও, বিদেশে যাইতে থাকো, দেশের জন্য আয় করো। সেখানেই মানুষ প্রশ্ন করে নির্বাচন হবে কিনা। আমি জবাব দেই যে নির্বাচন তো আমি করছি না, কিংবা নির্বাচনের ব্যাপারটা আমার হাতে নেই। কাজে এই নির্বাচন হবে কি হবে না সেটা আমি কি করে বলতে পারি? অর্থাৎ মানুষ একটা আশঙ্কার মধ্যে রয়েছে, একটা শঙ্কার মধ্যে রয়েছে, একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আজকে তাই জাতীয় নেতৃত্বকে আরেকটু সাহসী হয়ে, আরেকটু সুদৃঢ় হয়ে, আরো শক্তিশালী মনোবল নিয়ে এই রাষ্ট্রীয় প্রশ্ন এবং জাতীয় প্রশ্ন, এই দুটি প্রশ্নের কিভাবে সমাধান করা যায় সেই দিকে একটু চিন্তা ভাবনা করার জন্য আমার এই জীবনের শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি আহ্বান রাখছি, আবেদন রাখছি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, কিছু দল দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করছে।
এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, সকলের আহ্বান জানাতে চাই, এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অথচ এই সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। আসুন আজকে আমরা সবাই সেই জায়গা থেকে একমত হয়ে সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। দেশনায়ক দেশনেতা আমাদের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের পক্ষ থেকে আবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীদের, এখানে সেই সহযোগীদের, আমাদের আন্দোলনের রাজপথের বহু সহযোগী আজ উপস্থিত আছেন, সেই সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধুমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন, যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে, তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন।